আর এখানে পড়াশোনা করা শুরু করা, পড়াশোনা শুরু করা। এটা কতদিন চললো? ওটা ওই একটা বাড়ি ছিল, ও পূর্ণিমাসে এসে পূর্ণিমাসে তোমাকে টুইটেই ভর্তি করে দিল। তারপর ওনার কাছে বই কেটে দিল। তখন এই মোহনপুরে একটা স্কুল ছিল, ওই মাইনর ছাত্রীবৃত্তি, মানে 60 পর্যন্ত পড়ানো। হ্যাঁ, মা বললে দাদাকে সাদা সাদা করছে, এই সাদা থেকে মোহনপুরে ঘুরে দে, দমন করে খেতে। ওর কাছে প্রাইভেট ম্যানেজমেন্ট পড়বে, আর ওই মোহনপুর স্কুলে যা পাশ হলে পড়ে কী হবে? হ্যাঁ, বিড়ি তামুক খাওয়ার কথা শেষ হলো না যে। না, অত দরকার নেই, এবার মোহন পড়ে গেলে তারপর সে যে ভাই স্কুল দিত, ওই মাকুটা ওই পন্দা রেখে জায়গা এখানে খুব ভালো মাস্টার। তারপরে এতে গেলে মোহনপুরে গেলে, মোহনপুরে গেলাম সঙ্গীত। মায়ের পড়ানোর ইচ্ছা ছিল, বোঝা যাচ্ছে। নিয়ে ওই সঙ্গীত ছিল তখন ওই দুটি ছেলে আমাদেরকে 50 শঙ্করের দাদা, শঙ্করকে জানতিস তো? এই শঙ্করের দাদা 50-এ সে পড়ে পড়ছে, আর ভাজা নৃসিংহ। না, দাদা তখন দাদা ওই মোহনপুর যে ও ভাই পড়ে ছেড়ে দিল, ও আর যায়, বাবা মরে যাওয়ার পর ও পড়া হয়ে গেল। আমি সেই ওখানে টুয়ে থেকে ওখান থেকে থ্রিতে যাক ভর্তি করে দিল। সঙ্গী হলো পঞ্চা আর নৃসিংহ। ওখানে যাতায়াত করি, 3 থেকে 4-এ সেকেন্ড হলাম, 4-এ ওখানে মোহনপুরে। পঞ্চার বিয়ে হয়ে গেল, তখন সেই গোয়ালাদের বিয়ে। কত বয়স তখন পঞ্চার? কত হবে তখন? এই 15-16 হবে। খুবই বেশি বয়সে বিয়ে করলো। রোজগারে ছেলে তো সেই বিয়ে হচ্ছে করে বিয়ে হবে না করে যাইতে বলে হঠাৎ তুই থাকছিস না, যেটা হঠাৎ করে সব মেয়েদের বিয়ে হয়ে গেল। আগে যে বলার বিয়ে হলো, বলা মানে তুই কিছু প্রশ্ন করতে বিয়ে হলো, পঞ্চার বিয়ে হলো, ভাজার নৃসিংহর বিয়ে হলো, সব বিয়ে হয়ে গেল। হঠাৎ মামা ফোন করেছে, মামা ফোন করার পর বলেছে এরকম মানুকে বলেছিলাম যে আমি সকালে যাবো, আমি সকালে যাচ্ছিলাম, আমি 2টো ট্রেনে বিকালের দিকে যাবো। আর বাবা হয়েছে কি ওই যে গলাটা খানিকটা আমার শ্বশুরমশাইয়ের মতন, তা বলেছে যেরকম তা খুব ভালো হয়েছে। মানুষ বড় মেয়েকে মানু বলে রেখে, মানুকে 2টো ট্রেনে যাবো, আমাকে কি বললো না, আমরা যেখানে ওই যেখানে ছিলাম ওইখানে তুই জিজ্ঞেস করতে হতো। মানে জানি না, তুমি মোহনপুর স্কুলে সেখানে উঠলাম, আর সেই বছর আমার পৌঁছে দিল না, তখন বয়স আমার 11 বছর। আচ্ছা, তখন 11 বছর বয়সে পৈতে হয়েছে। পৌঁছ দিয়ে আমার পৌঁছে হলো মাসে, জ্যৈষ্ঠী মাসে পৌঁছে হলো। আর মাঘ তারিখটা আমার ঠিক আছে, জ্যৈষ্ঠী মাসে। হ্যাঁ, আর কার্তিক মাসে মা মারা গেল। কার্তিক মাসে মা মারা গেল। সেটা কত সাল মনে আছে? 39 সাল হচ্ছে। মা কত না, মা যখন মারা গেল তখন মাত্র 11 বছর বয়স। হ্যাঁ, ও বাবা, 28 আর 11 39 বছর, 39 সাল। 1939 সালে ঠাকুর। না ঠিক আছে, সালটা খুব ইম্পর্টেন্ট নয়, যাই হোক 11 বছর বয়সে মারা গেল। কার্তিক মাসে মারা গেল, তখন পরীক্ষা হচ্ছে ওখান মধ্যে পরীক্ষা হতো, পড়াশোনা হলো না, মনে খারাপ, খুবই খারাপ হয়ে গেল। পরীক্ষা দেওয়া হলো না, পরীক্ষা দিয়ে আর তখন হলো কি আবার আরো মুশকিল হয়ে গেল। এদের বিয়ে হয়ে গেছে বলুন তো, বিয়ে বলি তো বিয়ে হয়ে গেছে 15 বছর বয়স। ওরা বিয়ে হওয়ার পর ছেড়ে দিল। আর এই কবিতা থেকে ওই গোটা আম গাছে পড়ছে, আম বাগান বন। এই দুপুরবেলার সময় ফাঁক ফুকুর দিয়ে টর্চের ফোকাসের মতো 2টা সূর্য আলো পড়ছে, তাছাড়া সূর্য আলো ঢুকতো না।
এবার ভোরের দিকে স্কুল যেতে ভয় লাগতো না, ভূতায় ছেলে মানে তখন 11 বছর বয়স, কতটা আমি জানা যাবে, সে স্কুল ভয় দিল, তাও যেতাম, এটা সব ছেড়ে দিল। তারপরে যে বলবো কি, এই গরুটাকে আবার কালে দিয়ে আগা, এই মাঠে জল খাবার দিয়ে আসবি, এই করতে 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 বাস রাস্তায় গেল। সেই ঘরে একটা ইংরেজি বই নিয়ে এসে বসে বসে ইংরেজিতে পড়তাম, ইংরেজি দিয়েই পড়তাম। তারপরে পুরোটার নাম তো হয়ে গেলাম, কখন এখানে নামটা নেবো, কখন দোরান্দা, বুঝছো না, ছিল আমার নিঃসঙ্গ। যেখানে চার না পড়ে তখন বউটু ভাড়া ছিল, ট্রেন ভাড়া ছিল 4 আনা। বউ দোরান্দাতে ভেঙে যেত, দোরান্দা জামাইতে খুব ভালোবাসত, ভেঙে ভালোবাসতো, খুব ভালোবাসতো, ওখানে প্রায় চলে যেত। আর সেই শিশুর কয়েক সম্পত্তি সব মাকে নিয়ে বিক্রি করে দিল। এবার চলে গেল সম্পত্তি, 4টে বাগান না ঠিক আছে। করে দিলে আমাকে জানানো দক্ষ করা গেছে। দাদা মানুষ শিখছে, তাকে নাই, আমি কোনো কিছু বললাম না। রেজিনা সেগুলো কিনেছিলাম, যেতে দাদা ওই বাবা আমাকে যে না যাই লিখিয়ে নিল, বিনা লিখলে আমাকে ছাড় যে জামা ধরিয়ে দিল। দাদা তোমার ঠিক আছে। ভালো হয়েছে, নার বড়াই খুব খুশি, খুব খুশি আমি। তখন জামা পেলাম না, কাজ ছাড় জামা দিয়ে দিল, দিতাম বাবার দিতাম, প্যান্ট কিনে দিল, হাফ প্যান্ট, পুলিশ পোশাক কিনে দিল, পুলিশ আনিয়ে দিল। খুব খুশি, পড়াশোনা থাকতে হচ্ছে না, মাঠে যাওয়াই করে না, পড়াশোনা 17 বছর বিয়ে দিয়ে দিল। বলতে খুব ভালো ছিল, সাড়ে বিয়েছে। যোগাযোগটা কি করলো অত দূরে? এটা ভালো করে বলো, আমার বিয়েটা বিয়ের যোগাযোগটা কিভাবে হলো ওইটা নিয়ে যাই হয়েছিল। তারপরে ওই বউ সব আমার খুব বলি মানুষ হতো না, নিয়ে দাদা বিয়ের ব্যবস্থা করলে বর্ধমানের কাছে আমার বন্ধু বলছি রামচন্দ্রপুরে, ওকে কাছে বলে দেবো যে আমি ওটা বিয়ে দিয়ে দেবো, একটু মেয়ে যাবো। আর ওই পুরো সর্বমঙ্গলা পৌঁছে গেল শ্বশুর। আর এই তালমোনা থাকতো সেই সুরের বাণিজ্যে, বর্তমানে থাকতো রাজবাড়ি চাকরি করতো, বুঝলো না। ও তো ওদেরকে সেই কাছে ঠাকুরের সব লক্ষ্মী বাড়ি পুজো করতে গেছে। এই কালো চক্রবর্তী ওই পুরুষ ছিল সর্বমঙ্গলা বাড়ির, সর্বমঙ্গলা বাড়ি, ওইসব কথা কইতে কইতে কারণ আমার একটা সম্বন্ধ আছে, দেখে হবে চলুন, ওরা সুযোগ নিয়ে নিল। এরা ওই কালো চক্রবর্তী দাদা দেখে এলো, ওদের পছন্দ হয়ে গেল। আমি বলছি মেঘ যাবি, আমি কিন্তু মেঘ যাবো, আমি যাবো না। মায়ের তখন কত বয়স? মা তো বলে গেল না না, আমার মায়ের বয়স তখন কত? বিয়ের সময় ও তো 13 বছর বয়স, আমার 17 বছর বয়স, 13 বছর পূর্ণ হয় না, বেশ। একবারই যাকে কুমারী বলে। কাপড় পরতে পারতো না, কাপড় পরতে জানতো না, আমিও জানতো না। কামা কাপড় পরা ছিল শাশুড়ি, আমি কাপড় পরতে পেটটা ভাই 10 দিনের পেট একটা পর তুই শৌখিন লোক ছিলেন, হ্যাঁ? দিদিমা খুব শৌখিন লোক ছিলেন। আমাদের ফ্যামিলিটা খুব কালচার ফ্যামিলি, আল্লাহের পরে আমার কাছে এসো, কথা আল্লাহ পেটে পরে এসো, আল্লাহ পেটে শাড়ি গাই যেতাম, শাড়ি কাপড়টি কুচিয়ে কাছে এইকে বলতে কত আদরে ছিলেন আপনি। হ্যাঁ, বড় জামাই তো। তারা কত বলতে হয় মর্মসে বলছে কিন্তু বলবে এই মেজে বউকে, তারা বলতে আসবে নারকল কিনবি, নারকল ভালোবাসে, নারকল যাকে তাকে নারকল দিয়ে মুড়ি দিয়ে খুশি, নারকল দিলে কাউকে দিবি না। আমার শাশুড়ি আমি আমার জন্য নারকল লুকিয়ে রাখছি, আমি যখন জেনে সেই জোগাড় করছি। তার সম্বন্ধে বলছি আমি গেলে সম্বন্ধে কাজে বলবো, বল মা দেখি কি হয়, তারা বলছে তারা না আমাকে তারা তারা ওখানে, হ্যাঁ নারকেলগুলো খাওয়াবি, আসলে আমরা গাছ থেকে নারকেলগুলো পারি, আর ও এসে হামাম বেড়ে দিয়ে যায়। আচ্ছা, তারপরে বিয়ের পরে পরবর্তী জীবন, তারপরে প্রথম সন্তান এসে গিয়ে তো 18-19 বছর ভিতর করে দিয়ে অসহায়
না যখন তোমাকে পৃথক করলে তখন আমাদের এই দাদারা বা তোমার তখন সন্তান কটা আছে? তখন সন্তান নাই। আচ্ছা বিয়ের 1 বছর পরে বিয়ে 2 বছর পরেই পৃথক হয়েছে। আচ্ছা 17 বছর বয়সে করে আচ্ছা বাড়ি। আমার তো 17 বছর বয়স, আমার যখন 21 বছর বয়স 17 বছরের একটি ছেলে তার 13 বছরের একটি বউকে নিয়ে পৃথক করে দেওয়া মানে না 19 বছর বয়সে উনি পৃথক হয়েছে। 19 বছর, হ্যাঁ 19 বছর বয়স, মায়ের বয়স 15 বছর, হ্যাঁ। মানে কি তখন অসহায়, 21 বছর বয়স, ভীষণ তখন প্যাথেটিক। প্রথম প্রথম শক্তি। সে কি করবে? তোমার এখানে মায়ের তখন 17 বছর। ভালো খেতে পারে না, ঘরে ধান থাকে না, অসহায় এসে ফুলে গেল গর্ভ অবস্থায়। আর সেখানে ডাক্তার ভালো ছিল না, সে অবস্থায় জয়পুর গেল, সে ঝড়ের বছর 49 সাল, দারুণ ঝড়। বিভৎস ঝড়। 23 আশ্বিন হয়েছে, আর সেই 29 আর 27 আশ্বিন আর স্বপ্নেই পুজো, সেই ঝড়েতে সে ঘর উঠে গেছে। সব জীবন ছিল হয়েছে আত্মীয় নিয়ে, শক্তিকে নিয়ে আর এই রাখি। ঘরে চাল উড়ে চলে গেছে তো। বড় সময় বউ কাছে তাকে কাপড় চোপড় চাপা দিয়ে কোনো আছে, রেলমেন সব উঠে গেছে, চিঠিপত্র কিছুই আসছে না, গাড়ি যাচ্ছে না, কোনো খবর পাচ্ছি না, আমিও ছটফট করছি। নিয়ে দুদিন ঘুরে এলাম বর্ধমানে। তখন যাতায়াত কিছু বাস তো তখন ছিল না। না ওই করলে আচ্ছা করে উঠে গেছে, সবজি করে কত কত বীজ খানা জংশন থেকে ট্রেন ধরতো। ওই দাঁড়িয়ে বিড়ি ছিল না, এখানে পাওয়া যেত। তবে আমি খানাগুলো ট্রেনটাই ওই যেত হাওড়া পর্যন্ত। আচ্ছা আর এখানে টানলে পরে ও যেত এধার দিয়ে হাওড়া, আর ও যেত ওই করলাইন দিয়ে হাওড়া। খানা করতে পারে ওইটা সুবিধা ছিল, 7 আনা ভাড়া ছিল ওই খানাগঞ্জ থেকে বেরোবই, 7 আনা ভাড়া। আর বর্ধমান থেকে 8 লাগলো 8 আনা, 21 কাজে। সে দুদিন ঘুরিলাম, 4 দিন দিয়ে আবার গেলাম। তখন কালী পুজোর সময় দুর্গা পুজো বেরিয়ে গেল, লক্ষ্মী পুজো বেরিয়ে গেল, লক্ষ্মী পুজো বেরিয়ে গেল। কালী পুজো 3-4 দিন আগে তো ট্রেন বেরোচ্ছে আমি, হ্যাঁ। তা ওই শক্তিগড় থেকে পাল্লা রোড পর্যন্ত গাড়ি যেতে খুব কমসে কম 8 ঘন্টার ওপর সময় হয়ে গেল। ওইটুকু রাস্তা আর কোনো জিনিস আছে না, সেই এমনি যাই হোক তুমি খুব কষ্ট করে আর কি জয়পুরে গিয়ে পৌঁছালে হ্যাঁ খবর নেওয়া দেখছি। যখন দেখছি মা বলে গেছে, ঠিক আছে, আমি কোনো খবর, আমাদের কোনো খবর পায় নেই। দিয়ে দেখছি সবজি রোগা হয়েছে, খুব কথা বল না তুই। টুলটুলে রোগা, টুলটুলে রোগা ছিলে। আমি দেখে তো মানে কিছু পয়সা দিয়ে ফুড টুড খাওয়াবে, এ করে সে করে। তো অবস্থা তো এইরকমই তো, কত মা বাবা বেরিয়েছে নাকি? আর টুল থেকে দিতে হবে। তা তুমি ফোন করেছিলি যা কিছু গেলাম কালী পুজো দেখতে, দুপুরে কোনো এই শুনলে যা কিছু বই যে আমার পেড়া ছেলে এসে ওই দাদা বলে তাহলে বউকে নিয়ে গেছে। আচ্ছা নিয়ে কার্তিক মাসে কালী পুজো বাদ ওই শক্তিকে এখন আগে কোনো সঙ্গে ওই খবর নেই, হাতে বুঝতে রানী খুঁড়িকে পারবে। নিয়ে গেলাম, সঙ্গে রানী খুঁড়ি। এবার তোকে একটা খবর দিয়ে দেবো আমরা। এই কার্তিক মাসে সব ভালো এসে আছিস তো? এখানে এসে ঘরে দুধ নাই, দেখো তাতে গায়ে কিনলাম খানো দেখে 37 টাকাতে 700 দুধ দেয়, মা বাবা তার বেরিয়েছে দাম হলো 37 টাকা। 37 টাকাতে গায়ে কিনে নিলাম। হয়ে গেল বলে বাড়ি চলো আজকেই গায়ে কিনে নিলাম। নিজে বলবো গায়ে কিনে আনছি, আর সেখান থেকে এরাটুকু হয়েছে ভাঙে এখানে সেটা সেই আমার মেরে কালারা যদি বলি গাড়িটা দিয়ে যায় যাবে করে এই খেলা আমার ছেলে বলে যাবো, সে অনেক অনেক কারণে বিনিয়োগ করে 10 টাকা দিয়ে আমার 10 টাকা দিয়ে গাড়ি চালাবে। হ্যাঁ না অত্যাচার। নিয়ে নিয়ে ঘরকে নিল, সেই দুধ খায়। ওই আর বাজে 5টা 10 একটু চলতে লাগলো। এবার ঘরটা আবার শক্তি হলো, শক্তি হওয়ার পর আবার সুকুমার হলো ওই ফুলার করে কাঁকড়া নিতে গেলো, ছোটো কাঁকড়া। কী আবার না মেয়ে বেশি হয়ে গেছে, এই ছেলে হয়েছে দাদাদের খুব বেশি। তখন আমার 2টো গায়ে দিয়েছে, হ্যাঁ না আমার সুখী হয়েছে। দাদা কিছু মিষ্টিটি করে দেবে, হ্যাঁ নিয়ে ঘর তুলতে করে নিয়ে ঘরের জল দিয়ে দুধ হয়ে গিয়ে তারপর দুধ দিয়ে প্রায় শেষ তার সঙ্গে মিষ্টি রসগোল্লা করে দাদা করে দিল। কেরোসিনে খুব অভাব, একটা বড় পুতুল হাঁড়িতে সিঁদুরের টিউব দিয়ে আর পুতুলে সরা বসিয়ে
খোল দিয়ে এঁটে দিয়ে চারদিকে সিঁদুরের দাগ দিয়ে শাল পাশ দিয়ে বাড়ি বাতাস হয়ে যাচ্ছে। আর মিষ্টি তো আছে বাঁধা গাংলা কাটা দিয়ে আমি একটা নিয়ে গেলাম, তখন গেছি মানুষ হয়ে শুক্র, হ্যাঁ ফুটফুটে ছিল শুয়ে আছে, গিয়ে দিল আর মিষ্টি হারিয়ে নিয়ে গেছিল আর টাকা করে দাবি আগে করে দিল, অনেকগুলো মিষ্টি গেছে তো খুব খুশি ওরা। সেসব বিক্রি করলে খেলে, আর ওই সময়তে ইয়েও রেডি বাড়ি হলো, সুকুমার আগে হলো, দিলীপটা তারপরে হলো, দিলীপটা বসে হয়ে গেল। শ্রাবণ মাস হয়েছিল মানুষ, তখন ওই বর্ধমানে আবার চাকরি করতাম, তখন চাকরি পেয়ে গেছি, বুঝলা। আমি সে আচ্ছা, ওটা কি ছিল? ওই রাজবাড়ির ওই তহসিলদারের কাজ নাকি? খাসমহল জমিদারের ও আচ্ছা, গভর্নমেন্টের কালেক্টরের খাসমহল। আরে ভালো চাকরি ছিল ওটা, সরকারি চাকরি। জায়গা ছিল ওটা তাহলে তখন তোর গভর্নমেন্ট, হ্যাঁ হ্যাঁ, কালেক্টর। তুমি তো সরকারি চাকুরি ছিলে তাহলে। হ্যাঁ, খাসমহল। বলছি সরকারি নয়, রাজবাড়ির চাকরি। হ্যাঁ, রাজবাড়ির খাসমহল। ওরা নিত, লিজ নিত হ্যাঁ, 5 বছরের জন্য। ওই খাজনাটা কালেকশন করে দিতে দিত। আমি কাজটা কাজ করতাম, তাতে করে কী হতো, আমাকে তরকারি কিনতে হতো না, আর 2-3 টাকা করে, রোজ 1.5 টাকা, কোনদিন 1.5 টাকা, কোনদিন 12 আনা, কোনদিন 10 আনা, কোনদিন 6 আনা, পুকুরে পাই। ওই চাষিকে বললি তো হতো, এই চেকের টুকুই লাগবে, নিশ্চয়ই হোক, হ্যাঁ। তারপর কারো 10 কাটা জমি আছে, 15 টাকা 15 কাটা করে দিয়েছে। এই 15 কাটা জায়গা আছে জমিটাকে 10 কাটা করে দিয়েছে, 5 কাটা জমি বিজলি কাকা কি আছে রাজবাড়ির ব্যাপার তো। তখন গোটা বর্ধমান শহরটা সব খাসমহলের জমি, করলে সবটাই করে নিতে পারতো বর্ধমান। নিয়ে যখন বললে আমাকে ওই যে অর্ডার দিলে করে করে দাও, এটা বিলি করে দাও, অর্ডার এলো, এই বিলি করলাম। ঘোষবাবুর শাশুড়ি নিরাশ্রয় ছিল, ওসব জামাই ঘরে তার কিছুই নাই, মানুষে চলে গেল কি জামাই ঘরে খাচ্ছে। মেয়েটা কিছু করে দিলে হয়, ওর নামে 10 বিঘে নেই, ওর মানা 10 বিঘে করি করলাম, ঠিক করে দিলাম। ওইসব অনেক বহু জনকে দিয়ে দিয়েছি। আসলে এগুলো 55 সালের আগে তো। ঘোষবাবু বলছে আমার সুপারিটা খুব ভালোবাসে, ঘোষবাবু স্ত্রীরা আরো ভালোবাসে। তখন জমিদারটা কে ছিল? রাজা এত ভালোবাসতো। ঘোষবাবু বলছে এই সাদা, তারা বলো বামুন যে বলে বর্ণে শ্রেষ্ঠ, বামুন যে অত বোকা হয় তবে জীবনে দেখি না। কেন বোকাকে আমি কী করলাম স্যার? হে তুমি দুনিয়ার লোককে জৈবিক শাশুড়ি নেওয়া 10 বিঘে করে দিয়ে তুমি নিজে 10 বিঘে করতে পারো না? তোমার ছেলেপিলে নেই নাকি? হ্যাঁ, ছেলেপিলে আছে, কেন তুমি নিজের 10 বিঘে করে নিলে না? করে নিতে হবে। আমার বাড়িতে যে আমার নিজের জমিকে দেখতে ঠিক নেই, মানায় আমি চাষ করতে হবে, করে দিতে পারতাম, বিজয় করে দিতে পারতাম, কিছু করে নেই। নিয়ে কাল হলে নারায়ণ ঘর বিটিয়েছি, কাঁদতে কাঁদতে ঘর আসছি, যেমন একটা আমি লেখাপড়া না আজকে জীবনে বহু কষ্ট পেয়েছি, সে কষ্ট আমাকে বলা যাবে না, এত কষ্ট নিয়ে পেয়েছি। আমি ডাকতে ছেলেছিলাম 30 বিঘে জমি মাঝে, আমার যে 5টি ছেলে, আমার কী করে হলো? দেখো তোমার যে ধরনের এসে গেল, কে ভেবে রাতে বলছে এই ব্যাপার, তারা কী হবে বলো, ও কাটে না কী হবে, হয়তো ভাগ্যে থাকে হবে। তোমার জন্য সহজই ছিল এটা, খুব তা সহজ ছিল। ঠিক, কিন্তু সংসারের নিয়ে এই যে দুঃখ কষ্ট বা তোমার বিপদ, ছেলে বাচ্চা পরে খুব হয়ে গেল, কি কাকু বললো না, কাকু বলছিল মনের জোর পেয়ে গেল আলাদা। দুধদার জমি বাগাল পুকুর 700 টাকা কয়লা করে দিল, গয়লা করে গোটা পুকুর দাম 700 টাকা। মানুষ তখন বাড়ি দিতে পারে, পুরি খেতে পারবে না, টাকা। মানে বলছি টাকা দাও বাবা,
পরীক্ষা দিতে পাবো না, 3-4 মাস টাকা পক্ষে টাকা, আমি টাকা আমি দিয়েছি, পায় নেই। ঘর থেকে একটা আমার সব করে একটা আলো করেছিল পেতলের, এই দেয়ালে রাখলে ঘরটা গোটা ঘরটা আলো হতো, বুঝলে, খুব ভালো হতো। তখনকার বাজারে তার দাম ছিল 23 টাকা, তখনকার বাজারে 23 টাকা। আজ তার দাম কত দেখো। ছেলে পড়তে পারতো না, সেইটা নিয়ে চলে গেল। বাবা পড়তে পারতো ক্লাস, কিন্তু সেই আলুটা নিয়ে উপরে তেতলা উপরে শুনিয়ে তো বসে বসে বেজারে না খেয়ে না নিয়ে করে নেয়, না ঘুমিয়ে কাজ করে। সেই ছেলে মাইনে 4 মাসের বাকি, কতদিন মাইনে, এই পরীক্ষা দেবো না, 7 টাকা বেশি নেবো না, তাই মা টাকা দিত। আমাকে ছেলে পরীক্ষা দেবো না, বাগান পুকুর জমি যা পেয়ে এক থেকে বার করে নিয়ে আসবো, এক থেকে বেরিয়ে যাওয়ার সব হয়েও বলে, তাই চাকরি করবো না, চাকরি করবো না, যাবো না। রে যাবি নাকি, তোকে স্যার বলবে না, তোকে কুকুর বলবে না, তোর নাম ধরে ডাকবে, তুই কী বলে ডাকতি? আমি স্যার বলে ডাকবি না, তোকে তো স্যারই তো, তো স্যারকে স্যার বলে অপমান কি আছে? স্যার তুই অপমান কি আছে? তবে গেল ওই ইয়েতে একবারে কাঁচা বয়স ছিল। কাঁচা আর হ্যাঁ, আমার ওর পরীক্ষা পরীক্ষা ওকে আমি ছিঁড়ে ভর্তি 100 টাকা এটাকে ছিঁড়িতে। মতন বলছে এটা আমরা ছিঁড়ে ভর্তি হবে না, কেন? আমরা একসাথে দাদা আর আমি এক ক্লাসে উঠতেতাম। আচ্ছা, আসলে দাদাকে বাবা পড়াতো তো, তোমার জয় আমার শুনে শুনে হয়ে যেত ওটা। বুঝলো গোপাল, তুমি আমার ছেলে এইদিকে পরীক্ষা করো না, ওকে পরীক্ষা করো, তুমি এইদিকে পরীক্ষা করো না, যত করে ছেড়ে দেবো বলবে। নাই চল সেদিন ছিল ট্রান্সফার হয়ে গেছে, কয়ের পুস্তক ছিল কয়ের উপরে, তো সেদিন হ্যাঁ, ও দাদাতে জয়েন করলো, সেই দিনে জয়েন করলো। ও সেই দিনে জয়েন মুখ চোখ দেখছেন না, ভর্তি করলেন গা, ছেলে মুখ কি বলছেন, কি করছেন? অঙ্কর পরীক্ষা নিল মদন মাস্টার। না, এই মুখটা চোখ দেখছে না। তারপরে ওই বছরে আমি ফার্স্ট হলাম, দাদা সেকেন্ড হলো, 3 থেকে 4 উঠতে। আর তাহলে ভাই বাড়া হবে 4 থেকে 5 হতে আমি ফার্স্ট হলাম, দাদা থার্ড হলো। গোপাল একটা ছেলে, সে ফেল করে দাদা আর আমি এক ক্লাসে একই, মানে সেম স্ট্যান্ডার্ডের। হ্যাঁ, বয়স কমিয়ে যে স্কুলে ভর্তি করতে হয়, এইটাই বাড়ি বাড়ি করে লোকে। আমার সেই গান নেই, বুঝলি, তাহলে বয়স বাড়াতে হয়, তাই বাড়ি আমার আমি আমাকে আমার জিত হয়ে আমি সেই ভর্তি করবো, আমি 2 বছর যদি বয়সটা কমানো একটু সুবিধা হতো। ওর বয়স বাড়ানো আছে মানুষ সার্টিফিকেট যা বয়স, তার থেকে মানুষ বয়স একটু তাড়াতাড়ি পাস করে বেরোতে হবে। হ্যাঁ, আমার ছেলেকে টাকা পয়সা শিখে দেবে। দাদা আমি একসঙ্গে দাদা মরে গেছে অল্প বয়সে, আমি তো অল্প বয়সে এই আমি শক্তি বিয়ে 17-18 বছরে যেটা তো 26 কেন দিলাম, যেটা বউ থেকে বউ দেখতে পাই নাই, আমি ছেলেগুলো দেখলাম, ছেলেগুলো যা লেখাপড়া শিখিয়েছি, কিন্তু শিখিয়েছি একটা বন্ধ বউ থেকে আমি মরে যাবে, আমার সময় আমার হয়ে যাচ্ছে, ওই 39 হয়ে গেল, এই 42 আমি দাদা মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি জীবনটা একটা 80 বছর লোকের জীবন বিশাল, তার বহু ঘটনা, সারা জীবনে প্রচুর তার ঘটনা আছে, বলতে গেলে দিনের পর দিন কেটে যেতে পারে। হ্যাঁ, একটা 80 বছরের জিনিস 10 মিনিটে, 15 মিনিটে, 20 মিনিটে বলা যায় না। এখন আমি যেটা মানে এই যে ধরো এখন তোমার বয়স 80 বছরের ওপর বয়স হয়ে গেছে, কি রকম মনে হচ্ছে এখন, মানে জীবনটা কেমন কাটলো, মানে তোমাকে জিজ্ঞেস করা হয়? প্রথম জীবনটা বাবা খুব কষ্ট কেটেছে, খুব সুখের জীবন, মানে এরকম সুখ হয় না, রাজারা বাবা বললে হয়, কিন্তু সুখ আর সহ্য হচ্ছে না, এই হাঁপানি আসছে, চলতে পারে না, সব শরীরেরই, খাবার খেতে পারে, খাবার কমে গেল, সেটা তো সে তো সব শরীরে। আমার খালি ঠাকুরকে বলছি, ঠাকুর এই শক্তি তুলে রাখবো আমার, এখন আমার কোনো কষ্ট নেই, আমার খাওয়ার কষ্ট নেই, পড়ার কষ্ট নেই, আমি খুব শিখে আছি, আমি খাবো বললে কোনো দিন খাওয়া বললি হয়েছে, শক্তি তাড়াতাড়ি নিয়ে আসে, রোজ মিষ্টি বা কম দেখ কত মিষ্টি আমি জানি না, সেখানে সেই পরিবারের সবাই সুগার দাঁড়াবি, আমাকে জিজ্ঞেস করছি মিষ্টি মিষ্টি নিয়ে আসবি, বন্ধ করে দিয়েছি, রোজ মিষ্টি আনছি না, ওকে ভালোবাসা করে করতে যায় না, আমার কি দরকার আমি বলবো, জিনিস মাংস খেতে বলবো না, ম্যানেজারবাবুকে বলি ভাই ঠিক আছে, ইলিশ মাছ খাবাই ছিল বইগুলো, এই সময় আসার মাঝে ভাবলি যে দেখে নিয়ে আসি, তা কলকাতা গেল মানুষ কাছে,
সে তবে করে হাওড়া স্টেশনে ফার্স্ট ক্লাস মিষ্টি নিয়ে গেল সেই জন্য চা দিয়ে খেয়েছি। কি গন্ধ গো, এত গন্ধ তার মোহ করছে, হাওড়া থেকে নিয়েছিল 500 পেয়েছিল, 500টাই নিয়ে নিয়েছিল। তা আগেকার দিনে আপনাদের এই ছোট ছেলেগুলো সব ছিল, আর এখনকার দিনের ওই ছোট ছেলেগুলো রয়েছে। ওদিকে মাছ ভাত খাইছে আমি। তো আমার বক্তব্য হচ্ছে যে আগেকার দিনে ছোট ছেলে বা আগেকার দিনের যুবকরা আর এখনকার দিনের ছোট ছেলে বা যুবকরা এ কি আপনার চোখে দুজনেই সমান দেখছেন নাকি কিছু পরিবর্তন না, দেখছেন? অনেক কম। আচ্ছা, আমি আর একটা জিনিস জিজ্ঞেস করি, তোমার যারা বন্ধু স্থানীয় লোক, ধরো আমাদের ডাক্তারবাবু, আমাদের কয়রাপুরের, তারপরে শঙ্কর শঙ্কর পাগল মোড়ক, শিব মুখুজ্জি, মানে যাদের সঙ্গে একটা ওঠা বসা ছিল, সবাই চলে গেছে পৃথিবী থেকে, সবাই নৃসিংহ মণ্ডল, সবাই তোমার সমবয়স, খোনাদা, ভাগনারা, কিছু ভাগনা, কিন্তু প্রকৃতির ভাগনা, প্রকৃতির ভাগনা, হ্যাঁ, কিন্তু ব্যবহারটার সঙ্গে বন্ধু, হয় না, হ্যাঁ, ভাগনা সে তো বন্ধু। বন্ধুতেও অত করে না আমার বন্ধু। আচ্ছা, গোপন কথা কেউ কাউকে বললে, এদের কথা তো মনে হয় হ্যাঁ এইটা একটা মস্ত বড়, হ্যাঁ, মামা এই যে মামা ছাড়া আমার খোলা ভাগনা, তার আমি ছিল মামা ছাড়া আমার কোনো কাজ করা ছিল না, সবচেয়ে ছকুন মামা আসবে, ছোট, হ্যাঁ, না ওদের রামচন্দ্রপুরের পরিবারটাই পরিবারটাই। খুব বেশি মামা আসবে দাঁড়াবে, বিয়ে হচ্ছে, এই যাও না মামা আসে না, মামা আসবে, আমি নানিমে করবো, এই আমার কাজ আছে, তোমার কাজ ঘর চলে যাও, আমি নানিমে করবো না, তো মামা না আনে না, আমি বলবো না। কি বলছি তুমি, কাকে বক বক করছো তুমি? ওরা এখনো পর্যন্ত সেই ইয়েটা রাখতে চায় আমার সঙ্গে। আচ্ছা কাকাবাবু, আপনি তো অনেক পরিবর্তন দেখলেন প্রথম জীবন থেকে আজ পর্যন্ত, 84 বছর বয়স পর্যন্ত। তো পরিবর্তনের ধারায় আপনার কি মনে হচ্ছে যে সেই জীবনে আর এই জীবন যা চলছে তাতে এই জীবনটা সুখী জীবন এই জীবনটা আপনার জীবন সুখী জীবন ঠিকই, না, এখন- এই যে বিভিন্ন পরিবর্তন না, দেখছেন না, সমাজে, আচ্ছা, না, আমি যেটা আরেকটা বলি, পরিবর্তন ছাড়াও ধরো সারা জীবন অনেক কষ্ট করতে হয়েছে, তো অনেক দুঃখ দারিদ্রের সঙ্গে লড়াই করতে হয়েছে, নিজেকে একা, সামান্য কয়েক বিঘে জমি নিয়ে, এতগুলো ছেলে নিয়ে, এত বড় সংসার নিয়ে, এখন কি মনে হচ্ছে, হ্যাঁ ঠিক হয়েছে, আমি যেমন ভাবে চলেছি ঠিক চলেছি? এখন যেমন ঠিক বলে যেমন জীবন চলে ঠিক চলেছি, সেরকম করি সেরকম করে যাই, এরকম হলো, বুঝলি না? তারপরে আর এখন সুখের দিন তো, দুবার করে ধান হচ্ছে, গুরু চাষ করে সারা বেলা দেখ ওরকম ধান জীবনে আমি করতে পারিনি, এবারে সাড়ে ধান হয়েছে, তো এই যে এখন- ওইগুলো তো খোরাক হয়ে যাবে, খোরাকটাও খেয়ে দিয়ে হয়ে যাবে, ধান করে থেকে যাবে, আর তোমরা তো ওদের হাত করে চালিয়ে দিচ্ছে, এই যে খরচ নাই, ওরা দাঁড়িয়ে যাবে, দুদিন পর ওরা দাঁড়িয়ে যাবে, যদি ঠিক মতো সংসারটা মেনটেন করতে পারে, তোরা যা সুযোগ দিচ্ছি তোমার আশীর্বাদই হবে। সেই সুযোগ রেখে রেখে দিতে পারে, তোদের উপরে চলে যাবো। আচ্ছা না, কাকাবাবু, আমরাও তো সেটা চাই যে ওরা সেরকম জায়গাতে এই জায়গা থাকে না। আমাদের আমাদের পাড়ার এই মুসলিম পাড়া বলি যাওয়ার মতো ছেলে কারো নাই, ছেলে আমার 5 মাসের ভদ্র, আচ্ছা, বউ এখন- পাঁচটাও চাই, এখন এই সময়ে তোমার মানে ইচ্ছাটা কি জানি এই ছেলে মরে যেতে ইচ্ছে না করে। কি হয়, ওটা কোনো ইচ্ছা হলো না, না, আর কিছু ইচ্ছা হচ্ছে? এবার নাচবো দেখতে ইচ্ছে হচ্ছে। নাচবো, নাতনির বিয়ে, আমি এগুলো যাচ্ছি দেখুন। ওরা যদি বিয়ে দেবে না, কালে একটা কাপড় দিলে আমার নাচিকে, আচ্ছা আপনার দেখলাম, আমি তো দেখতে পাবো না। পাবেন নাতিরা না দেখতে হবে, তুমি ওই যে- তোমার নাতিরা সব দেখবেন নিজেরাই নিয়ে চলে আসবে, মানে দিতে হবে না, না। ওই জন্য অনেক লোক বললো, ভাই ভাই তুই বিলে যাচ্ছে যাও, পকেটে যাচ্ছি ফাউ ভরে নিয়েছি ভাই, আর যা কিছু করি পকেটে নিয়ে ফাউ ফাউ নিয়ে বলছি সেটা বুলুর দ্বারা হবে না। না, ওটা আমি লালুকে এ যা মজা করে দেয় রে, কাউ পাড়ায় মেরে বলে ছেলেরা সেটা পারবে না। ওকে বলে ভাই তুই যা করিস ওটা আমিও পারবে না। এর ঘরে ছেলেরা পারবে না, ওটা কোনো নাই। লালুটা আরো বেশি মুড়মুড় করতে হবে, করতে পারবে। পকেট ঢুকিয়ে যাচ্ছে, আর যা কেউ করিস পারবে না। ফাউলে আসার মতো ক্ষমতা আরো তো বেঁচে যেতাম আমরা, আর ছেলে মেয়েরা যদি নিজে নিজে দেখে নিত ছিল